আমাদের জীবনে কখনো চাওয়া পাওয়াগুলোই সবচেয়ে বড় হতে পারে না। আমাদের জীবনে বেঁচে থাকা এবং সুস্থ থাকাটাই আমাদের জীবনে সবচেয়ে বড় পাওনা বলে মনে হয়। তবুও এর বাইরে যদি চাওয়া পাওয়ার থেকেই থাকে, তবে বলবো হ্যাঁ, উনি চাইলেই সব কিছু সম্ভব, নয়তো নয়। হ্যাঁ, আমি বলছি গণেশ ঠাকুরের কথা। আজ 27 আগস্ট, বুধবার। আজ গণেশ পুজো, তাই আমি গিয়েছিলাম আমাদের এখানে কৈকটে পুজো দিতে। কিন্তু গিয়ে দেখি পুজো সবে শুরু হয়েছে। অঞ্জলি দিতে প্রায় আরও 2 ঘন্টা লেগে যাবে। আর আমার একটু কাজ ছিল 12টা থেকে, আর অঞ্জলি শুরু হতে প্রায় 1টা বেজে যাবে। তাই বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কাজের উদ্দেশ্যে। কাজে যাওয়ার পথে এই মাঠটিতে একটু দাঁড়াই মাঝে মাঝে। এটি হলো আমাদের মেদিনীপুর শহরের জনপ্রিয় একটি মাঠ, তেঁতুল মাঠ, যেটা জেল কর্তৃপক্ষের অধীনে অবস্থিত। সত্যি বলতে কি জানেন, এই মাঠটিতে এলে বেশ শান্তি লাগে মনে। শৈশবের কত স্মৃতি বহন করছে আমাদের এই মাঠটি। যাই হোক, ওইখানে 5-10 মিনিট দাঁড়ানোর পরে চলে গেছিলাম কাজে। তারপর কাজ শেষে এবারে বাড়ি ফেরার পালা। এখন বেলা প্রায় 3টা বাজতে যায়। এই যে ফ্লাইওভারটি দেখছেন না, এটি হলো আমাদের মেদিনীপুরের ফ্লাইওভার। এই ফ্লাইওভার থেকে মেদিনীপুর শহরকে সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে। আজকের আকাশটা দেখেছেন, কত সুন্দর মেঘলা রোদের আকাশ। তার এরপর ফ্লাইওভার থেকে নেমে দাঁড়িয়ে গেছিলাম মৌ সিনেমার পাশে। দেখলাম একটা গণেশ পুজো হচ্ছে। বেশ 5 মিনিট দাঁড়িয়েছিলাম, পুজোটাকে বেশ উপভোগ করছিলাম। তারপর বাড়ি ফিরে আবার সন্ধ্যাবেলায় বেরাই ঠাকুর দেখার উদ্দেশ্যে। বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে, 2-1 ফোঁটা পড়ছিল বেশ। যাই হোক, 5-10 মিনিট হওয়ার পরে বৃষ্টিটা থামে। তারপরে বৃষ্টি থামার পরে আমরা চলে যাই কলেজ মাঠের উদ্দেশ্যে। এই বছর আমাদের কলেজ মাঠেও 2টি নতুন গণেশ পুজো শুরু হয়েছে। যাই হোক, দেখে খুব ভালোই লাগছে। আগে যে জায়গায় আমরা সরস্বতী পুজো দেখতাম শুধুমাত্র, এখন গণেশ পুজো শুরু হয়েছে। যাই হোক, ভালোই লাগছে। যেখানে ভক্তি আর ভক্ত থাকবে, সেখানে ভগবান তো থাকবে, তাই না? এরপর আমরা বেরিয়ে গেছিলাম গোলকুয়া থেকে ধর্মার দিকে। দেখুন রাস্তার 2 সাইডে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। মনে হচ্ছিল না যে গণেশ পুজো হচ্ছে, মনে হচ্ছিল যে দুর্গা পুজো শুরু হয়ে গেছে। যাই হোক, খুব ভালোই লাগছিল, আমরা বেশ এনজয় করছিলাম। এরপরে প্রতিমা দর্শন করার পালা। যদিও এই ভিডিওর মাধ্যমে কিছু ঠাকুর আমি তুলে ধরতে পেরেছি। আমাদের মেদিনীপুর টাউন জুড়ে অনেক ঠাকুর হয়েছে, অনেক এই বছর। তো সব ঠাকুর ধরতে পারিনি, সম্ভব হয়নি। যতগুলি তুলে ধরতে পেরেছি ততগুলি শেয়ার করলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আপনাদের কোন ঠাকুরগুলি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করে পাশে থাকার চেষ্টা করুন প্লিজ। নমস্কার।